নিজের মনে বাবার পাশে বসে চিরুনি আর টিন নিয়ে খেলছে একটি শিশু। দুইজন মানুষ বোতলে করে পানি ও তেলের বোতল এনে তার সামনে ধরছেন। তারপর তার বাবা তাকে খেলা বন্ধ করে পানিতে ফু দিতে বলছেন। অমনি শিশুটি মাথা এগিয়ে পানিতে ফু দিচ্ছে। অপরদিকে শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে এক এক করে পানি ও তেলের বোতল এগিয়ে শিশুটির মুখের কাছে ধরছেন। আবার কখনো শিশুটি তার বাবার কোলে বসে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মানুষের বোতল ভর্তি পানি ও তেলের শিশিতে ঝাড়ফুঁক দিচ্ছেন। জনগণের কাছে শুনছি যে এই বাচ্চাটা কয় বছর হবো, 4.5 বছরের বাচ্চা, ফু দিলেই ব্যথা, তারপরে এমনি নানা জাতীয় অসুখ ভালো হয়। আমরা শুনছি যে একটা ছোট পোলা তেল ফোড়া দিলে, পানি ফোড়া দিলে রোগ বেদ ভালো হয়, এর জন্য আমরা আসছি। তা নিয়েই রোগ মুক্তির আশায় বাড়ি ফিরছে সবাই। প্রতিদিন সকাল বিকেল 2 ধাপে চলে এই ঝাড়ফুঁক। বাচ্চা হয় না এরকম যারা আছে তাদেরকে কলাফড়া দেয়, কলাফড়া দিলে আসলে বাচ্চারা জন্মায়। তেল ভরা পানি ভরা, কিন্তু যার নিয়ত কিন্তু তারই বলতে হবে বা তারই দিতে হবে, কিন্তু একজনের নিয়ে যে দুইজনে এটা হবে না। কথায় আছে গুজব ছড়ায় ঝড়ের গতিতে। এ কারণেই উপচে পড়া ভিড় ওই শিশুর বাড়িতে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, অন্যান্য চিকিৎসায় ব্যর্থ হয়েই তারা এখানে এসেছেন। সবাই যারে ও যারে মনে হয় ভালো হয়ে যায় এক জায়গাতেই। এর মনে হয় ঢাকা তো নাইতাছে, কত বিভিন্ন জায়গা তো নাইতাছে। শিশুটির বাবা মোহাম্মদ আব্দুল ওহাব জানান, শত শত মানুষকে সুস্থ করার যে ক্ষমতা তার ছেলে রয়েছে তা আল্লাহ প্রদত্ত। প্রথমেই সে তার মাকে ভালো করেছে, পরে সুস্থ করেন স্থানীয় কয়েকজন ফুটবল খেলোয়াড়কে। এরপর জানাজানি হলে মানুষের ভিড় জমে। 4-5 মাস আগে থেকে যে তার মা অনেক অসুস্থ ছিল, অনেক হাসপাতালে, অনেক কবিরাজ বাড়ি, অনেক দূর পারা হয়েছে, কিন্তু এর মাঝে মাঝে দেখা গেছে সে তার মারে পানি দিয়ে মানে সে জারছে, আর বলছে আম্মা তুমি ভালো হয়ে যাবা গা। আল্লাহ একবার বললে তুমি এই পানিটা এই তেলটা তুমি পায়ে মাখো। এই দেখে আর আশেপাশে যারা ছিল এরাও দেখছে, যা রুগী দেখতে এসে দেখে পোলা এরকম কাজ করতেছে, ওরা হাসছে যে কি কর। আর অন্যজনে বলছে হাসছে, ঠাট্টা করে বলতেছে যে আমার ফুটবল খেলে একটু দুঃখ পাইছে, একটু ধারা দেও দিছে। দেখা যায় সকালবেলা দেখা যায় আসে বলতেছে যে আল্লাহ রহমতে সুস্থ হয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম জানান, এটা সম্পূর্ণ কুসংস্কার। চিকিৎসা বিজ্ঞানে এই পদ্ধতিতে রোগ মুক্তির কোনো